ঠিক আছে, তাহলে এই যে এটা হলো আরেকটা, দেখো লিগেসি সিস্টেম ডিস্ট্রিবিউশন। এই লিগেসি সিস্টেমে ডিস্ট্রিবিউশন হইলো সব হইলো তোমার অর্গানাইজড হইতে হবে আর কি। লিগেসি সিস্টেম থেকে যখন আমরা ডিস্ট্রিবিউটেড সিস্টেমে যাব তখন অর্গানাইজড হইতে হবে। আগে দেখো তোমার আমাদের ইয়া কি ছিল, আমাদের হলো ক্লায়েন্ট সাইড, হ্যাঁ, তারপর হলো মিডলওয়্যার থাকে একটা, তারপর হলো সার্ভার সাইড। আমরা যখন একটা ওয়েব বেসড সাব করি তখন একটা আমরা ওই যে ক্লায়েন্ট সাইডের জন্য আমরা একটা ইন্টারফেস ডেভেলপ করি, হ্যাঁ, তারপরে একটা মিডল লেয়ার থাকে, যেটা হলো মিডল লেয়ার বলে অথবা মিডল ওয়্যার বলে, হ্যাঁ, তারপরে থাকে হলো একটা আমাদের সার্ভার সাইড। তো সার্ভার সাইডে আমরা ডাটাবেজের সাথে কানেকশনের যে ব্যাপারগুলো থাকে সেই জিনিসগুলো থাকে। তো আমাদের লিগেসি সিস্টেমে যেটা ছিল, লিগেসি সিস্টেমে এগুলা ধরো যত সার্ভিসগুলো আছে সব সার্ভিসগুলা একটা জায়গাতেই রাখতে হতো, ক্লায়েন্ট সাইড বলো, সার্ভার সাইড বলো, হ্যাঁ, অথবা মিডলওয়্যার বলো, সবগুলা সার্ভিস এক জায়গাতেই থাকতো, হ্যাঁ। এই জন্য একটা ক্লামজি একটা ব্যাপার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো সেই সফটওয়্যারের ক্ষেত্রে। কিন্তু আমরা যখন ডিস্ট্রিবিউটেড সিস্টেমে যাব, এখনকার সিস্টেমে যেটা, সেটাতে কিন্তু আমাদের ক্লামজি হওয়ার জানে প্রত্যেকটা সার্ভিসকে আলাদা আলাদা করে দেওয়া আছে। ক্লায়েন্টের জন্য যে সার্ভিসটা দরকার এটা ক্লায়েন্ট সাইডই হ্যান্ডেল করবে, মিডলওয়্যারের জন্য যেই কাজ, যে ইন্টারাকশনের যে ব্যাপারটা থাকে ক্লায়েন্টের সাথে সার্ভার যে রিলেশন, সেই রিলেশনটা মেনটেন করার জন্য মিডলওয়্যার একটা ডেভেলপ করা হয়, সেই সার্ভিসগুলো মিডলওয়্যার দিয়ে থাকে। আর হলো সার্ভার সাইডের জন্য কিছু সার্ভিস আছে, সেই সার্ভিসগুলো কেবলমাত্র সার্ভার সাইড দিয়ে থাকে। তো এটা হলো ডিস্ট্রিবিউটেড সিস্টেম। এই জায়গাতে তো খুবই অর্গানাইজড ওয়েতে এটা মেনটেন করা হয়, যেটা আগে লিগেসি সিস্টেমে মেনটেন করা হতো না। তবে ডিস্ট্রিবিউশন অপশনগুলো কি, the more that is distributed from the server to the client, the higher the cost of architectural evaluation। কি বলা হয়েছে, the more that is distributed, যত বেশি ডিস্ট্রিবিউটেড হবে কষ্ট তত হায়ার হবে আর কি। তো যেটা ধরো তুমি সার্ভিসগুলো যদি উন্নত করতে যাও কস্ট হায়ার হবে, সেটাই স্বাভাবিক। তারপর হলো এটা দেখানো হয়েছে যে ডিস্ট্রিবিউশন অপশন স্পেকট্রাম আর কি। তো তুমি যে যে কস্ট হায়ার কথাটা যেটা বললাম, সেটা তুমি দেখো যে তুমি যত বেশি ডিস্ট্রিবিউটেড সিস্টেমের দিকে যাবা তত বেশি কস্টটা বেড়ে যাচ্ছে। তুমি ফার্স্ট ইয়ারটাতে দেখো সার্ভার ক্লায়েন্ট, হ্যাঁ, প্রেজেন্টেশনের যে ইয়াতে আরো যদি অ্যাড করো সার্ভিসেস ডাটাবেজ, তারপর প্রেজেন্টেশন ইন্টারাকশন কন্ট্রোল ডাটা ভ্যালিডেশন ক্লায়েন্টের সাইড দিয়ে যদি অ্যাড করো, আবার যদি ক্লায়েন্টের সাইডে যদি আরো কিছু অ্যাড করো, তখন দেখো তোমার কস্টটা বেড়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা রিসার্চেরই ফল। এই জিনিসগুলো যেগুলো দেখানো হয়েছে এগুলো যে এমনি এমনি বলা হয়েছে তা কিন্তু না, এগুলো সবই একটা রিসার্চের ফল। এটার জন্য হয়তো বা কোনো পাবলিকেশন আছে বড় বড় জার্নাল গুলাতে। ইউজার ইন্টারফেস ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, ইউজার ইন্টারফেস ডিস্ট্রিবিউশনটা takes advantage of the local processing power on PCs to implement a graphical user interface, হ্যাঁ। আর হলো কি, where there is a clear separation between the user interface and the application, then the legacy system can be modified to distribute the user interface এর দিকে ডিস্ট্রিবিউটেড হবে। ক্লিয়ার সেপারেশন যখন বোঝা যাবে আর কি বিটুইন দ্য ইউজার ইন্টারফেস এন্ড দ্য অ্যাপ্লিকেশন, আমরা ক্লিয়ার সেপারেশনের জন্য মূলত ইউজ করা হয় আর কি ডিস্ট্রিবিউশনটা। আদারওয়াইজ স্ক্রিন ম্যানেজমেন্ট মিডলওয়্যার ক্যান ট্রান্সলেট টেক্সট ইন্টারফেসেস টু গ্রাফিক্যাল ইন্টারফেস, মানে মিডলওয়্যারের কাজগুলা কি আর কি সেটা এখানে বলা হয়েছে। আমি যেটা বললাম যে সার্ভিসগুলোর জন্য মূলত ডিস্ট্রিবিউশনটা হয় আর কি, মানে তোমার কাজগুলা ডিস্ট্রিবিউট করে দেওয়া। তারপরে ইউজার ইন্টারফেস ডিস্ট্রিবিউশনটা সেই জিনিসগুলো ধরো বিভিন্ন ওয়েতে সেটা মিডলওয়্যারের ব্যাপারগুলা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসলে দেখানো হয়েছে। এটা ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন, আগে একটা লিগেসি সিস্টেম ছিল, এই জায়গায় দেখো স্ক্রিন ম্যানেজমেন্ট মিডলওয়্যার ডেভেলপ করা হয়েছে, আর এদিকে ধরো ক্লায়েন্ট সাইডটা ডেভেলপ করা হয়েছে আর কি। তোমার সবই লিগেসি সিস্টেম থাকে। শুধু এটা মনে রাখবে যে লিগেসি সিস্টেমের সব সার্ভিসগুলা একসাথে থাকে, হ্যাঁ, কোনো আলাদাভাবে কোনো কিছু থাকে না। আর হলো ডিস্ট্রিবিউটেড সিস্টেমে সার্ভিসগুলোকে ভাগ করে দেওয়া হয়, ক্লায়েন্টের সার্ভিসগুলো ক্লায়েন্ট সাইডে হ্যান্ডেল করে, মিডলওয়্যারের সার্ভিসগুলো মিডলওয়্যার হ্যান্ডেল করে, সার্ভার সাইডের সার্ভিসগুলো সার্ভার সাইড হ্যান্ডেল করে। আর এই জায়গায় হলো টোটাল লেকচারটা যে কি পয়েন্টগুলো ছিল সেটা বলা হয়েছে। এটা ইয়াতে এই ছিল আমাদের আজকের লেকচার। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তো এই ইয়াতে, হ্যাঁ, এই ইয়াতে হলো কোনো কোশ্চেন না থাকে তাহলে
আমি তোমাদের সাথে অন্য একটা ইয়ে নিয়ে কথা বলি, যে তোমাদের ইয়াটা নিয়ে, প্রপোজাল নিয়ে, প্রজেক্ট প্রপোজালটা নিয়ে। প্রজেক্ট প্রপোজালটা কি অবস্থা তোমাদের? আমরা তো স্যার মোটামুটি টিম মোটামুটি এখন কনফার্ম করছে, এখন হচ্ছে কোন টিমের কি প্রজেক্ট করতেছে ওইটা আর কি মোটামুটি ফাইনাল করা আচ্ছা, হচ্ছে। এটা তোমরা কিন্তু এই যে অ্যাটলিস্ট 4টা টিম আমাদের কলেজ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে করো আর কি। 4টা টিম করলেই হবে। যেমন আমি বলে দেই, যেমন তো কোন 4টা টিম করবা সেটা তোমরা সিলেক্ট করো। হ্যাঁ, আমি বলে দেই, আমাদের যে ডিপার্টমেন্ট গুলা আছে, ডিপার্টমেন্ট গুলা সবগুলা নিয়ে তোমরা একটা, ডিপার্টমেন্টের যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টটা নিয়ে তোমরা একটা সফটওয়্যার তৈরি করো, মানে একটা প্রজেক্ট তৈরি করো, একটা গ্রুপ। যেমন 3টা ডিপার্টমেন্ট আছে আমাদের, সিইসি, তারপর হইলো সিভিল, আর হইলো ইলেকট্রিক্যাল। হ্যাঁ, এই 3টা ডিপার্টমেন্ট নিয়ে, 3টা ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট নিয়ে তোমরা একটা সফটওয়্যার তৈরি করো। তারপর হইলো আরেকটা তৈরি করো হইলো, আরেকটা গ্রুপ তৈরি করো হইলো আমাদের এক্সাম যে সিস্টেমটা আছে, এক্সামে তোমাদের রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, সেটা নিয়ে আরেকটা গ্রুপ করো। হ্যাঁ, কেন মতো রেজাল্টের ব্যাপারটা ওখানে থাকবে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে ধরো এই ডিপার্টমেন্ট গুলোর সাথে তোমার কানেকশন থাকবে সেই ইয়াটা। এই জন্য যাদের সাথে, কেন আমি এটা মানে টোটাল একটা প্রজেক্ট, বড় একটা প্রজেক্ট হবে, বাট আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা গ্রুপ করবা আর কি। তো রেজাল্ট ম্যানেজমেন্টের ইয়াটা ধরো একটা গ্রুপ করলা। হ্যাঁ, তা সেটার সাথে আবার 3টা যেই ম্যানেজমেন্ট সিস্টেম যেটা করতেছো, যেই গ্রুপটা, তাদের সাথে একটা যোগাযোগ থাকবে। আর হলো অ্যাকাউন্টিং, আমাদের এই জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন এন্ড অ্যাকাউন্টিং একটা প্রজেক্ট নিয়ে কাজ করো। হ্যাঁ, এটা হলো একটা। আর আরেকটা গ্রুপ কাজ করে হলো আমাদের হোস্টেল ম্যানেজমেন্টের ইয়াটা নিয়ে। এই 4টা প্রজেক্ট নিয়ে তোমরা 4টা গ্রুপ কাজ করো আর কি। যে 4টার কথা বললাম, যে কোনো 4টা গ্রুপ তোমরা এই 4টা প্রজেক্ট নিয়ে কাজ করো আর কি। তারপরে বাকি যারা আছে তারা আবার অন্য অন্য গুলা দাও, তাতে কোনো সমস্যা নেই আর কি। বুঝতে পারছো? বাট এই যে 4টা ইয়াই কিন্তু আবার লিঙ্ক করা থাকবে। তো সেই লিঙ্কিং এর ইয়াটা কে কি করবে না করবে সেটা আমি পরে বলে দিব আর কি। বাট তোমরা 4টা গ্রুপ, এই 4টা, যে 4টা প্রজেক্টের কথা বললাম, এই 4টা প্রজেক্ট করো। ঠিক আছে? মানে হচ্ছে এই টপিক নিয়ে আর কি মাস্ট থাকতে হবে 4টা আর কি। হ্যাঁ হ্যাঁ, এই 4টা মাস থাকতে হবে। তো এখন তোমরা সেটা যে কোনো 4টা গ্রুপ, এই 4টা প্রজেক্ট করবা আর কি। আর যারা বাকি যারা আসতো তারা ধরো নিজেরা আবার প্রজেক্ট দাও, কোনো সমস্যা নাই আর কি। আচ্ছা এই স্যার, জন্য আমি স্পেসিফিক করে দিলাম না, বাট তোমরাই সিলেক্ট করে সেটা ইয়া করো। বুঝছি স্যার। ঠিক আছে? তো এই ইয়াতে না, আমাদের ধরো আগামী সপ্তাহে আমাদের এই সফটওয়্যারের লেকচার গুলো শেষ হয়ে যাবে। সফটওয়্যার রিলেটেড যে লেকচার গুলো আছে, আগামী সপ্তাহে দুইটা লেকচার বাকি আছে। তো সেটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা ইউএমএল এ যাব। ইউএমএল এ তোমাদের কাজে লাগবে হইলো তোমাদের ডিজাইনটা করার জন্য। হ্যাঁ, তো সেটা সেই ক্ষেত্রে ইয়া পারবা। তাই সেই জন্য আমি চাচ্ছি যে আগামী সপ্তাহের বুধবারে তোমরা, উম, আগামী সপ্তাহে বুধবারে না, আগামী সপ্তাহে আমাদের শেষ হবে, তারপরের ক্লাসটা আমি শুধু তোমাদের এই প্রজেক্ট রিলেটেডই রাখবো। সেই দিন তোমরা এই প্রজেক্ট গুলা আমাকে একটু বলবো আর কি। হ্যাঁ, কে কি কোন প্রজেক্ট করতেছো আমি তোমাদের কাছ থেকে শুনবো আর কি। ঠিক আছে? আচ্ছা স্যার, ওই আমাদের হচ্ছে ওই প্রজেক্ট প্রপোজাল পাঠানোর লাস্ট উইক হবে হ্যাঁ সেটা আর কি। হ্যাঁ, প্রজেক্ট প্রপোজাল পাঠানোর লাস্ট ডেট হলো আগামী বুধবার। বুধবার পাঠানোর পরে আমি সেগুলা দেখবো, দেখার পরে তারপরের সপ্তাহে আমরা সেগুলা নিয়ে একটু ডিসকাস করবো আর কি। ঠিক আছে? আচ্ছা মানে আগামী বুধবার তো আমাদের সোমবার আর বুধবার ক্লাস আছে না, এই জন্য বুধবার হইলো তোমাদের লাস্ট ইয়ার। বুধবার তোমরা আমাকে আমার মেলে পাঠাই দিবা। পাঠাই দেওয়ার পরে আমি এগুলো একটু দেখবো। তারপরের সোমবারে আমরা সেগুলো নিয়ে আবার একটু ডিসকাস করবো আর কি। ঠিক আছে? আচ্ছা। তোমাদের গ্রুপটা আর হইলো প্রজেক্ট প্রপোজালটা আর কি পাঠাই দিবা, তাহলেই হবে আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। তাহলে আজকের মতো তাহলে ক্লাস শেষ করে দিই। হ্যাঁ, সবাই ভালো থাকো। হ্যাঁ।